আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবার মে মাসেই তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আজও অব্যাহত থাকবে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া আগামী 72 ঘন্টা শেষে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে দেশের উপর এই চলমান তীব্র তাপপ্রবাহ আগামী 3রা মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষে বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে মে মাসের 2 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ অগ্নি সর্বাধিক সক্রিয় হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। আর সেই জেলাগুলো হলো যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায়। এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে মে মাসের 14 থেকে 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। আর এটি বাংলাদেশের বরিশাল বিভাগ থেকে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। এদিকে কৃষি বার্তা, আগামী 3রা মে থেকে বাংলাদেশের উত্তর পূর্ব হাওর অঞ্চল অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিতে এসব অঞ্চলের কৃষকদের জমিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই 2 তারিখের মধ্যে ফসলের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন। বোরো ধান 80% পরিপক্ক হয়ে গেলে দূরত্ব সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর বিরাজমান থাকতে পারে। তবে পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন।